সারা রাত রাজধানীতে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত ১টার পর শুরু হওয়া বৃষ্টি এখনও ঝরছে। এদিকে দেশের উপর ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয় প্রবাহ। টানা বৃষ্টিতে রাজধানী মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলের বেশ কিছু সড়কে জলাবদ্ধতা দেখা যায়। ফলে ভোর থেকে বিপাকে পড়েন যাত্রী ও পথচারীরা। ফলে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জটলা বাড়ছে। পানির কারণে কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে ঢাকা সহ সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী শনিবার পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। মৌসুমী বৃষ্টিবলয় প্রবাহ ৩০ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০% এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার ইমতিয়াজ, সারা রাত রাজধানীতে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়েছে। আপনি এখন যে এলাকায় আছেন সেখানে জলাবদ্ধতা সহ সড়ক পরিস্থিতির কি অবস্থা দেখছেন জানাব। হ্যাঁ, যেমনটি আপনি বলছিলেন যে রাজধানীতে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, রাত ১টার পর থেকে, এবং সেই বৃষ্টি কিন্তু এখনো কিন্তু চলছে। আমরা সকাল থেকে দেখছি কখনো টানা বৃষ্টি হয়েছে এবং কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এবং বৃষ্টির পরে আমরা এখন আছি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়াতে, এবং বৃষ্টির পরে রাজধানীতে এই যে জলাবদ্ধতার আপনারা এই চিত্রটা দেখতে পাচ্ছেন। তো আমরা সকাল থেকে আসলে রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে গিয়েছি। আমরা দেখেছি যে আজকে যেহেতু সরকারি ছুটি চলছে, কিছুটা মানুষজন রাস্তাঘাটে আমরা কম দেখতে পাচ্ছি। তবে ভারী যান যারা আছে, ভারী যান চলছে, এবং ছোট ছোট সিএনজি এবং রিক্সা সেগুলোকে আমরা দেখতে পেয়েছি। এবং যে আমরা দোকানপাটগুলোতে দেখেছি যে যেহেতু সরকারি ছুটির দিন মানুষজন কম আসছে, সেজন্য দোকানপাটগুলো ধীরে স্থিরভাবে আসলে খুলছে। এছাড়া তবে জলাবদ্ধতার কারণে মানুষজনের কিন্তু ব্যাপক ভোগান্তি হচ্ছে এবং মানুষজন বিপাকে পড়ছে। কারণ যে জলাবদ্ধতা, যে খানাখন্দ তৈরি হয়েছে, সেখানে কিন্তু মানুষজন বিভিন্ন যান চলাচল সেটা আটকে যাচ্ছে এবং মানুষজন তাদের ভোগান্তির কথা কিন্তু বলছে। এবং রাজধানীতে কিছুটা বৃষ্টি হলেই যে রাজধানীতে এই ধরনের যে চিত্র তৈরি হয়, রাজধানীর যারা মানুষজন আছে, সাধারণ মানুষ, তারা কিন্তু বলছে যে তারা এটা একটা স্থায়ী সমাধান তারা আসলে খুঁজছে। তো এই ছিল রাজধানীর মোহাম্মদপুরের লালমাটি থেকে সর্বশেষ।